বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকে সকালে নাস্তায় বানিয়েছিলাম আলু ভাজি, রুটি, পরোটা, চা। তো এই তো টিফিন রেডি করছি এখানে আমি অথৈর জন্য আর অথৈর বাবার জন্য। আসলে অথৈর বাবাও দেখছি এই 4-5 দিন যাবৎ বাসা থেকে টিফিন নিয়ে যাচ্ছে। কোনো একটা কারণে আর কি স্কুলে রান্না হচ্ছে না দুপুরে। এমনিতে সবসময় দুপুরে টিচারদের খাওয়ার জন্য রান্না করা হয়। তো এই তো এখন টিফিন রেডি করছি আর আমি এখন ভয়েস দিচ্ছি একদম 7:30টার সময়। বুঝতেই তো পারছেন চারদিকে শব্দ। ওই দিক থেকে অথৈর বাবা বাসায় অথৈকে পড়াচ্ছে আর আমার 2 ছেলে এত চিৎকার চেঁচামেচি করছে কি আর বলবো। আসলে ভিডিওটা আমি ভয়েস দেই সবসময় মাগরিবের আজানের আগে, আর এই সময় আমার ছোট ছেলে ঘুমে থাকে আর বড় ছেলে খেলতে যায় নিচতলায়। তো ঘরটা একদম নিরিবিলি থাকে বলা যায়। আর কখনো আমি এই সময় ভয়েস দেই না, তবে আজকেও চেয়েছিলাম ভয়েস দিব, কিন্তু ঠিক আজানের আগ মুহূর্তে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। আর বুঝতেই তো পারছেন হাজব্যান্ড বাসায় থাকা মানে কিন্তু একটা অতিরিক্ত প্যারা। মানে সন্ধ্যায় এখন কি খাওয়াবো, কি বানাবো, প্রতিদিন তো ছেলে মেয়েদেরকে এটা সেটা করে খাওয়াই। আজকে যেহেতু সে হঠাৎ করে বাসায় চলে এসেছে তাড়াতাড়ি, তো তার জন্য তো একটু নাস্তা করতে হবে। তো সেই জন্য নাস্তা বানিয়ে তাদেরকে খাইয়ে তারপরেই তো চলে আসলাম ভয়েস ওভার দিতে। আর এখন চারপাশে প্রচুর শব্দ হচ্ছে, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি ইচ্ছাকৃতভাবে এই শব্দগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। তো এই তো দেখুন নাস্তা শেষ করে অফ ক্যামেরায় চলে আসলাম, বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে কিন্তু একবার বৃষ্টি হয়ে থেমেও গেছে, দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। আসলে মাঘ মাসে না কীরকমই হয়। এই যে দেখুন আকাশে মেঘের ঘন ঘটা, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি চেয়েছি যে একদিন পর পর আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে যেহেতু ভিডিও শেয়ার করার দিন, গতকালকে ভিডিও শেয়ার করিনি, তো আজকেও যদি ভিডিওটা শেয়ার না করি তাহলে পরপর 2 দিন ভিডিও আর কি বন্ধ থাকে। এই জন্য আর কি আমার ভিউজ যদি কম আসে, আপনাদের দেখতে যদি বিরক্ত লাগে, এই জন্যই আর কি ভিডিওতে ভয়েস দিয়ে এত রাত্রেও আর কি ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। জানি না তারপরেও ভিডিওটা আপলোড শেষ পর্যন্ত করতে পারবো কি না। যেহেতু অথৈর বাবা বাসায়, আর অথৈর বাবা বাসায় থাকলে আমি কারো ভিডিও দেখতেও পারি না, আবার ভিডিও ভয়েসও দিতে পারি না, কারণ সেগুলো একদম পছন্দ করে না। জাস্ট বলা যায় যে আমি তাকে লুকিয়ে লুকিয়েই বা তাকে এড়িয়েই সব কিছু করি। সব সময় আমি মাগরিবের আজানের পরপরই ভিডিও আপলোড করে দেই আর ভিডিওগুলো দেখা শুরু করে দিই। 8:30টার মধ্যে সবার ভিডিও দেখা শেষ করি, যাতে করে ওদের বাবা এসে আমাকে আর মোবাইল হাতে না দেখে। যেহেতু ওদের বাবা 8:30 থেকে 9টার মধ্যে বাসায় চলে আসে, তো ওই টাইমটা আমি মনে রেখে সব আপুদের ভিডিওগুলো দেখি। যদি কারো ভিডিও দেখা বাকি থাকে তাহলে যখন শুতে যাই আমি রাতে 11:30-12টায়, তারপর শুয়ে শুয়ে ভিডিও দেখতে দেখতে অনেক সময় রাত 1টা, 2টা, 1:30টাও বেজে যায়। তো এই জন্য ঘুমের তো খুব ডিস্টার্ব হয়, তবুও কি আর করার, যদি নিজের সাফল্য অর্জন করতে চাই এতটুকু কষ্ট তো করতেই হবে। তো চলুন ভিডিও সম্বন্ধে আপনাদের সাথে কিছু শেয়ার করি। আসলে অনেক দিন যাবৎ ভাবছি যে আমার রুমের আর কি ফ্যানটা মুছতে হবে, আর জানালাটা বেশ ভালোই ময়লা হয়েছে, জানালাটাও মুছতে হবে। তো একদম সময় সুযোগ করে হচ্ছেই না। তো আজকে ভাবলাম যে না, আজকে করবই করব, যাই হয়ে যাক না কেন আর কি, যতই দেরি হোক না কেন। তো তড়িঘড়ি করে নাস্তা শেষ করে প্রথমে চলে আসলাম এই তো বিছানা থেকে বালিশগুলো ঝেড়ে ঝেড়ে আমি টেবিলের ওপরে, পড়ার টেবিলটার ওপরে আর কি জড়ো করলাম। আর এখন আমি প্রথমেই জানালাটা পরিষ্কার করে নেব। জানালাটা যখন পরিষ্কার করা শেষ হয়ে যাবে
তখন হচ্ছে অন্যান্য কাজগুলো করব। তো যেই আমি আর কি জানালাটা পরিষ্কার করতে গেলাম, উপরের দিকে তাকিয়ে দেখি ভালোই আর কি ঝুল হয়েছে, মাকড়সায় ভালোই আর কি জাল বিছিয়েছে। তো ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে আগে চারপাশটা ঝেড়ে নিই, যেহেতু পরে যদি আমি বিছানাটা ঝাড়ি কিংবা সব কিছুর উপর ফার্নিচার উপর একটু মোছা দিই, তখন যদি আবার আমি এই কাজটা করতে যাই তখন কিন্তু ময়লাগুলো আবার পড়বে। তো ভাবলাম না, আগে এই কাজটাই প্রথমে করি, যাতে করে সব ময়লাগুলো একসাথেই পরিষ্কার করা সম্ভব হয়। একটু পরপর বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, কিন্তু গরম কিন্তু কমছে না। এই প্রচণ্ড গরমে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু গরম একদম সহ্য করতে পারি না, শীত হচ্ছে আমার পছন্দের কাল। তবু কি আর করার, আসলে আল্লাহর দেয়া জিনিস, এগুলো তো এড়িয়েও যাওয়া যায় না আর অস্বীকারও করা যায় না। আল্লাহ যা ভালো মনে করবেন আমাদের জন্য সেটাই করবেন, আর আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করে, এটা ভেবেই সবসময় সব কিছু সাথে আর কি নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। তো দেখলাম যখন ঝুল ছাড়লাম তখন দেখলাম দেয়ালের এই ওয়ালমেট 3টা একদম নোংরা হয়ে আছে, ধুলো পড়ে একদম মোটা হয়ে গেছে এমন অবস্থা। অনেক দিন হয়েছে এগুলো মোছা হয় না। আসলে কয়েকদিন যাবত না নিচতলা উপরতলা এরকম করতে করতে সব কিছুর কাজের আর কি সব এলোমেলো হয়ে গেছে, আর কি কোনো কাজ আমি গুছিয়ে করতে পারছি না। এদিক থেকে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করতে না করতে নিচতলায় যেতে হচ্ছে, সেখানে মাছ তরকারি গুছিয়ে আবার উপরে আসতে হচ্ছে, আবার বাচ্চাকে প্রাইভেটে পাঠাতে হচ্ছে, স্কুলে পাঠাতে হচ্ছে। তো সব মিলিয়ে আর কি আমি মেনটেন করতে পারছি না, একটু কষ্ট হয়ে যাচ্ছে মেনটেন করতে। তো এই কাজগুলো করতে গিয়ে আর কি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা নিখুঁতভাবে করা হচ্ছে না। আসলে আগে না মনে হতো কি যে আমার আগে গায়ের শক্তি বেশি ছিল, আর এখন দিন দিন যত আর কি সময় যাচ্ছে শক্তিটাও কমে যাচ্ছে, কিছুতেই আমি সময়ের সাথে কাজগুলো করে উঠতে পারছি না। করছি যাও, তাও নিখুঁতভাবে করা হচ্ছে না। এই ফ্যানগুলো আমি আগে 3-4 দিন পর পর মুছতাম, 10টা ফ্যান সব কয়টা একসাথে, আর এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 20-22 দিন, তবুও ফ্যান মোছা হয়নি। দেখুন ফ্যানের কী অবস্থা, আর উপরের দিক তাকালে যদি ফ্যানে ময়লা থাকে তবে একদম ভালো লাগে না দেখতে, আমার কাছে তো ভালোই লাগে না। তো এই তো ফ্যানটা মুছে নিলাম, ঝুলগুলো ঝেড়ে নিলাম, আর এখন জানালাটা পরিষ্কার করে নেব। তো জানালাটা পরিষ্কার করার জন্য আমি এখানে পানি নিয়েছি। তো পানি যেহেতু বিছানায় পড়লে চাদরটাও নষ্ট হবে, সেই জন্য আমি আগে থেকে একটা কাপড় বিছানার উপরে বিছিয়ে রেখেছি। এখন আমি সুন্দর করে জানালাটা পরিষ্কার করব। গ্রিলটা এতটা ময়লা হয়েছে যে হাত দিয়ে টাচ করা মাত্রই হাতের উপর এসে লাগছে। আসলে চারদিকে শুধু কাজ আর কাজ, একা মানুষ আর কি যতই প্ল্যান করি না কেন আর যতই আর কি চিন্তা ভাবনা করি এটা করব সেটা করব, কিছুতেই সবগুলো কাজ করে উঠতে পারছি না। চারদিকে শুধু কাজ আর কাজ, কিন্তু কোনটা ছেড়ে যে কোনটা করব আর কি বুঝতেই পারছি না। শীত আসার আগে আমার মনে হয় যে সবগুলো জানলা ভালোভাবে পরিষ্কার করা উচিত, কারণ শীতের মধ্যে পানি ঘেটে এই জানালাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব না। আর সেই জন্যই আর কি চেষ্টা করব যে জানালাগুলো যাতে পরিষ্কার করা যায়। এদিক থেকে প্রত্যেকটা জানালায় যেহেতু দুইটা দুইটা করে পর্দা আছে, তো 10টা জানালায় হচ্ছে পর্দা আছে মনে হয় 20টা না হলেও 18টা আছে এরকম। তো এই পর্দাগুলো ধুইতে হবে, আর এই পর্দাগুলোর সাথে প্রতিদিনের যে পরার কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কাভার এগুলো তো থাকে। কাপড় চোপড় ধুতে আমার বেশ কষ্ট হয়, সেগুলো আর কি বলার বাহিরে। কাপড় চোপড় বসে বসে ধোয়ার পর উঠে দাঁড়াতে আমার এতটা কষ্ট হয় কি বলবো, তবুও তো ধুইতে হবে, কিছু করার নাই। কিন্তু এই যে পর্দাগুলোকে আমি ধোবো সেই সাহস আমি পাচ্ছি না আর কি। যতই বলতেছি মনে মনে যে ধোয়া উচিত ধোয়া উচিত, কিন্তু কিছুতেই সাহস করে না, পর্দাগুলো নামাতে পারছি না যে আমি পারবো তো। এতটা শরীর খারাপ লাগে, আসলে কিছুদিন আগে জ্বর হওয়ার কারণে, আর সেই জ্বর কিন্তু এখন কমে গেছে, তবে দুর্বলতা এখনও কাটেনি। তার মধ্যে প্রচণ্ড গরম, আর হচ্ছে রাতে ঘুম হচ্ছে না ইদানিং, এই যে ভিডিওর জন্য। সবার ভিডিও দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার সকালে সেই টাইম মতো উঠে সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে। আর যেহেতু শরীরের জন্য সেরকম কোনো রেস্টের সময় পাওয়া যাচ্ছে না, এই জন্য দিন দিন শরীর এতটা দুর্বল হয়ে যাচ্ছে, কি আর বলবো আর কি। মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে আমি মনে হয় উঠে দাঁড়াতেও পারবো না। তবুও সংসারের কাজগুলো কিন্তু আমি ঠিকঠাকই করছি, তবে আগের মতো নিখুঁত পরিপাটিভাবে না করতে পারছি না আর কি, মন মানছে না। আমি আগে যেভাবে করতাম সেভাবে কেন পারছি না, তবুও চেষ্টা করছি করার। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।
তো এরপর ফার্নিচারগুলো মুছেছি, আমি টেবিল মুছে নিয়েছি, আমার ড্রেসিং টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমি রুমটা মুছেওছি, তবে আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। কারণ হচ্ছে যে সেইটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা 16 মিনিটের হয়ে গেছে, সেটাকে একটু কেটে ছেটে আপনাদের সাথে 11 মিনিট করে এনেছি। এখন এর থেকেও যদি আরও বড় ভিডিও করি আপনারা তো দেখবেন না, কারণ অনেকেই ভিডিও হাইয়েস্ট 2 মিনিট কি 3 মিনিট দেখেন, সেটা আমি বুঝি। খালি কিছু সংখ্যক আপু, আমার প্রিয় আপুরা, তারাই শুধু আমার ভিডিও পুরো দেখে, 4-5 জন আপু। তো তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। সবার জন্যই দোয়া ভালোবাসা রইল, তবে সবাই ভিডিও সেরকমভাবে দেখে না, সেটা আমি বুঝে যাই। আসলে কে সবাই দেখবো বা কী করে, কারণ অনেকের ভিডিও দেখতে হয়। যেমন আমি অনেকের ভিডিও দেখি, প্রতিদিন অনেকগুলো ভিডিও দেখতে দেখতে তারপর আর সবার ভিডিও ফুল দেখাও হয় না, অর্ধেকটা দেখে কিংবা অর্ধেকের বেশি দেখা হয় এরকম করে। তো আসলে এরকম করে এগিয়ে যেতে হবে। তবুও সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই একটু ভিডিওটা দেখে দিবেন আজকে, কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে কিছুতেই এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই এগিয়ে যাওয়া সম্ভব, আর সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। এই তো এরপর কিন্তু বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, 2 ভাইকে টিভি অন করে দিয়ে আমি এখন অন্যান্য কাজগুলো করতে থাকবো। তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আপনাদের মতামত পেলে আমি আরও একটা ভিডিও তৈরিতে উৎসাহ পাই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার ভিডিওতে কোনো ভুল আছে কিনা, কথায় কোনো ভুল আছে কিনা, ভিডিওটা আরও কিভাবে করলে ভালো হবে, আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।